থিম রেস্টুরেন্টস তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এরকম থিম কনসেপ্ট রেস্টুরেন্ট হয়তো আপনারা আগে কোনোদিন দেখেননি, যেখানে ফুড সার্ভ করা হয় ট্রেনে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আর এই মজাদার আর ইউনিক রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স তুলে ধরলাম এই ভ্লগে। আর ভ্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড মর্নিং গাইজ ফ্রম দিরাং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের অরুণাচল প্রদেশ সিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি অরুণাচল থেকে বেরোইনি। আমি আজকে আছি দিরাঙে। আজকে আমরা বেরিয়ে যাব দিরাং থেকে সোজা গুয়াহাটি। ব্রেকফাস্ট করে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে দিরাং থেকে। তোমাদের হালকা করে দেখিয়ে দিই দিরাং শহরটা কেমন। খুবই ছোট শহর, খুব বেশি কিছু অ্যাক্টিভিটি করার নেই, রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম, সিনেমা হল আছে একটাই আমার চোখে পড়লো। এই দিরাঙে খুবই ছোট্ট শহর, এই দিরাং জাস্ট এক দুটোই হয়তো রাস্তা হবে। তো আমরা যে রাস্তার ওপর আছি এটা এখানকার মেন রোড। সেই রাস্তার ওপর একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো, একটি উল্লেখযোগ্য জিনিস। সেটা হচ্ছে গিয়ে একটা রাস্তার ওপরে আমার চোখে কম করে 7 থেকে 8টা লিকার শপ পড়লো, যেটা আমি আগে কোনোদিন দেখিনি। ইনফ্যাক্ট বড় বড় শহরে আমি দেখিনি কোনোদিন। তো আমি জিজ্ঞাসা করলাম কেন, তো বললো যে এটা আইটিবিপির এরিয়া, মানে আইটিবিপি এখানে থাকে, আর্মি এরিয়া আছে, তো সেই জন্য এতগুলো লিকার শপ, এখানে বিক্রি খুব বেশি হয়। এটা আছি হোটেল বুদ্ধাতে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ পাহাড়, অ্যাজ ইউজুয়াল অরুণাচল প্রদেশ পাহাড়ি এরিয়া। তো খুব বেশি কিছু দেখার নেই, জাস্ট দূরে একটা জিনিস লেখা আছে। এই দূরে দেখতে পাচ্ছ এখানে আইটিবিপিও লেখা আছে, জানি না চোখে পড়ছে নাকি ক্যামেরা। আর দূরে লেখা আছে আই লাভ দিরাং। তোমরা যদি অরুণাচল প্রদেশ সিরিজ দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অরুণাচল প্রদেশ সিরিজ অবশ্যই দেখবে এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। অরুণাচল সিরিজটা আমি খুবই মন থেকে বানিয়েছি, কেননা অরুণাচল প্রদেশ দুর্দান্ত জায়গা। আমি যে এক্সপেক্ট করেছিলাম এটা বিয়ন্ড এক্সপেকটেশনস ছিল আমার। অরুণাচল প্রদেশ অসাধারণ একটা জায়গা, আর এটাকে মিস করো না, অবশ্যই দেখো অরুণাচল প্রদেশ সিরিজ। আমরা গুয়াহাটি পৌঁছে গেছি এবং রাতে ডিনার করার জন্য এসেছি একটা রেস্টুরেন্টে, খুব ফেমাস থিম রেস্টুরেন্ট, যেটা অ্যাকচুয়ালি থিম ট্রেন রেস্টুরেন্ট বলা হয়, কেননা এখানে খাবার সার্ভ করা হয় ট্রেনের উপর দিয়ে। তো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। তো আমরা এসেছি রেসিপিস নামে একটা রেস্টুরেন্টে। আমরা জাস্ট ঢুকলাম, এটা আছে আপনার জিএস রোডের ওপরে রেস্টুরেন্টটা। আমি খুব ভালো এটার নাম ডাক শুনেছি, রেস্টুরেন্টটার ফিডব্যাক খুব ভালো আছে, তাই ট্রাই করতে এলাম। সো এখন আমরা এসেছি, বাট আমাদের বললো আধা ঘন্টা একটু বসতে হবে, কারণ রেস্টুরেন্টটা ফুল আছে। তো কিছুক্ষণ ওয়েট করবো, তারপর আমরা ভেতরে ঢুকবো। আমরা জাস্ট রেস্টুরেন্টে এন্টার করলাম। রেস্টুরেন্টটা খুবই কজি রেস্টুরেন্ট এবং খুব হই হট্টগোল অ্যাকচুয়ালি, যেটাকে বলে। থিমটা খুব সুন্দর, ট্রেনের থিম। আমি আপনাদের দেখাচ্ছি। এখনও কিছু খাবার অর্ডার করিনি, একটু পরেই করবো। ততক্ষণ আমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করব। তো আমরা জাস্ট অর্ডার প্লেস করলাম। তো আজকে আমরা মেনলি ইন্ডিয়ান আইটেম অর্ডার করলাম, যদি এখানে ওরিয়েন্টাল খাবারের স্পেশালিটি আছে। এখানে এসে সবাই ওরিয়েন্টাল আইটেম খুব ট্রাই করে, কিন্তু আজকে তন্ময়ের আমার ইচ্ছা হচ্ছিল যে ইন্ডিয়ান আইটেম কিছু ট্রাই করি। তো ইন্ডিয়ান আইটেমে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে নান অর্ডার করেছি, থিক গ্রেভিতে মাটন রোগান জোশ অর্ডার করলাম, চিকেন বুরানি অর্ডার করেছি, নতুন আইটেমটা ফার্স্ট টাইম ট্রাই করবো। আর তার সাথে অর্ডার করেছি একটা মাটন বিরিয়ানি। তো কিছুক্ষণ ওয়েট করুক, আসুক, দেখি কেমন খেতে, আপনাদেরও জানাচ্ছি। খুব মিউজিক বাজছে, খুব লাউড। আমি জানি না কপিরাইট ইস্যুটা চলে আসে এখানে। রেস্টুরেন্ট থিমটা আমার অসাধারণ লেগেছে। আপনার কেমন লেগেছে কাইন্ডলি নিচে কমেন্ট করে জানান আমাকে। এই ট্রেনে করে আমাদের খাবারটা সার্ভ হলো এখানে। অসাধারণ সিস্টেম। এখানে গ্রিন সিগন্যাল আসলো আর এই ট্রেনে করে আমাদের খাবারটা এখানে সার্ভড হয়ে গেল। ফার্স্ট আইটেমটা এসছে এটা মাটন বিরিয়ানি, আর এই যে ট্রেনটা চলে গেল। দিস ইজ চিকেন আইটেম আর মাটন? চিকেন। ওকে, এবার আমার প্লেটে বিরিয়ানি সার্ভ হচ্ছে। তো ফার্স্টেই বিরিয়ানিটা ট্রাই করি এখন। তো বিরিয়ানিটা দিয়ে শুরু করা যাক, কেমন খেতে দেখি বিরিয়ানি। এটা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। আর একটা বাইট নেওয়া যাক। না, বিরিয়ানিটা খেতে এমনি খারাপ, খুব খারাপ না কিন্তু বিরিয়ানিটা খেতে, বাট মোটামুটি।
আমার নুনটা একটু কম মনে হচ্ছে, বাট তাও ঠিক আছে ওভারঅল। দেখি মাটনটা কতটা সফট বিরিয়ানি। মাটনটা মোটামুটি সফট না, ঠিক আছে। বিরিয়ানিটা ওভারঅল খারাপ না, এরকম না যে দুর্দান্ত খেতে, বাট ওভারঅল আমার খুব একটা খারাপ লাগছে না খেতে। বিরিয়ানিটা খাওয়া শেষ হলো, এত জোরে জোরে মিউজিক হচ্ছে, আমার ভয় আছে কপিরাইট না চলে আসে। এখন আমরা খাবো যেটা চিকেন বুরানি, সেটা নান দিয়ে খাবো। বিরিয়ানিটা জাস্ট মাংসটা একটু শক্ত মনে হলো আমার, দাঁতেও ঢুকে গেছে। তাছাড়া বিরিয়ানি ওভারঅল খারাপ লাগেনি আমার। এবার এটা ট্রাই করি, চিকেনের আইটেমটা। টেস্টি আছে। মেন ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে ক্যাপসিকাম আর আপনার পেঁয়াজ, হালকা স্পাইসি। চিকেনের পিসটা ট্রাই করি, শ্রেডেড চিকেন দিয়েছে, এই দেখুন। চিকেনটা সফট টেন্ডার জুসি, ওভারঅল ভালো খেতে। থামস আপ এই আইটেমটা ভালো খেতে। এবার আমরা মাটন আইটেমটা ট্রাই করব। কালারটা কি অসাম লাগছে আপনাকে দেখাচ্ছি আমি, কি সুন্দর গ্রেভি কালারটা এসছে। তাহলে এবার ট্রাই করা যাক এটা। না, আমি একটা নিয়েছি আবার এখান থেকে। আগে দুটো ছিল, একটা, তিনটে। এবার এটা ট্রাই করি। না, ভালো খেতে। আমরা যেরকম বলেছিলাম না ঠিক বানাতে, অ্যাকচুয়ালি ঠিক বানিয়েছে না। পাতলা হয়ে গেলে খেতে অত ভালো লাগতো না। আরেকবার ট্রাই করি। তো মাটনের পিসটা খেয়ে দেখবো কতটা সফট বানিয়েছে। মাটনটা একদম সফট অ্যান্ড টেন্ডার, নো কমপ্লেন, খুব ভালো খেতে। সো থামস আপ ফর দিস আইটেম 2। তো ফাইনালি আমাদের বিল চলে এসছে। তো আমাদের রেস্টুরেন্টে খাওয়া শেষ এবং আমরা হোটেলে ব্যাক করবো এখন। রেস্টুরেন্টের থিমটা অসাধারণ লাগলো। আপনার কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানান। আপনার যদি ব্লগটা পছন্দ হয়ে থাকে তো কাইন্ডলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, শাশ্বত সাইনিং অফ।